আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমার কিচেনে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চিকেন দো পিয়াজা। একদম ঘরোয়া স্টাইলে বানাবো। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। এখন আমি চিকেনটা ভালো করে ধুয়ে নেব। চিকেনটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার কাছে চলে যাব। দো পিয়াজা করার জন্য নিয়ে নিয়েছি কিছু মশলা, কোচানো পেঁয়াজ, ফ্রেশ ক্রিম, টমেটো কুচি, আর একটা পেঁয়াজ 4 ভাগ করে সেই খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একটা রসুন, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। উনুনটা এখন আমি ধরিয়ে নেব। দেখলাম আমার ধরানো হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, এই গরম তেলে এই পেঁয়াজটা হালকা করে লাল করে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। টমেটো পেঁয়াজটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, আর তেজপাতা। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে আর ধনের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। কষানোর সময় দিয়ে দেবো একটা রসুন। চিকেনটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো। দিয়ে দেবো ফ্রেশ ক্রিম 2 চামচ পরিমাণ মতো। এটা হোমমেড ফ্রেশ ক্রিম। আপনারা যদি এই ফ্রেশ ক্রিমের রেসিপিটা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেন দো পেঁয়াজের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন। আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।